আসসালামু আলাইকুম। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে অধ্যয়নরত অবস্থায় আছে এবং যারা নতুনভাবে অনার্সে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ যে আমি এই বছর অনার্স ভর্তি হতে চাই, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বড় একটা সুখবর। আমি যে তথ্যটা পেয়েছি, এই তথ্যটা যদি তোমরা পাও জাস্ট অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো আছে অর্থাৎ বাংলাদেশের সকল কলেজকে একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় এই সকল কলেজের দায়িত্বে থাকবে, তারা নিয়ন্ত্রণ করবে। বর্তমানে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী, শিক্ষা গবেষকরা সবাই এই বিষয়ে চিন্তা ভাবনা করছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে না রেখে তারা কি করবে, এই কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে যাবে। অর্থাৎ যেই সম্মানটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 7টা কলেজ পায়, ঠিক সেম একইভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে যাবে তখন তারাও একই সম্মানটা পাবে। যদি এমনটা হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য সুখবর। বিষয়টা বড় সড় একটা সুখবর। কারণ কি, আমাদের স্তরটা একেবারে নিম্ন ছিল, একেবারে লো ছিল। আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তাদের সম্মানটা একেবারে নিম্ন ছিল। প্রথমত সম্মান অর্জন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট আছে তারা, পরবর্তীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 7টা কলেজ আছে তারা অর্জন করে, পরবর্তীতে একেবারে শেষের দিকে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী, শিক্ষা গবেষকরা সবাই এই বিষয়ে আলোচনা করেছে যে গত কয়েক বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান একেবারে বাজে অবস্থা, যা তা অবস্থা। তারা শুধুমাত্র পরীক্ষা শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিচ্ছে, ক্লাসে ভালো করে পড়ানো হচ্ছে না, এই কলেজগুলো কোনো তদারকিতে নেই, তাদের যা ইচ্ছা তাই করছে, শুধুমাত্র পরীক্ষার উপর নির্ভর করে তারা বছরের পর বছর পার করে দিচ্ছে। শিক্ষামন্ত্রী বলছে যে এই বিষয়গুলো আসলে পরিবর্তন আনা দরকার। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো আছে এই কলেজগুলোকে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ করব। প্রথম দিকে যখন বাংলাদেশের সমস্ত কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ করা হয় তখন গুটি কয়েক কলেজ ছিল, অর্থাৎ কলেজের সংখ্যা এত পরিমাণে ছিল না, শিক্ষার্থীও ছিল অল্প। কিন্তু বর্তমান সময়ে হিউজ পরিমাণে কলেজ তৈরি হয়েছে এবং শিক্ষার্থী ধরতে গেলে হিউজ পরিমাণ, এত পরিমাণ কলেজ, এত পরিমাণ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করতে পারছে না, যার কারণে তাদের তদারকিতে প্রত্যেকটা কলেজ নাই এবং সেই সাথে এই কলেজগুলোর পড়াশোনার মান এতটাই খারাপ, রেজাল্টও খারাপ হচ্ছে, এরা পরবর্তীতে চাকরির ক্ষেত্রে গিয়ে সেইভাবে সুযোগ পাচ্ছে না। অনেকেই শুধুমাত্র সার্টিফিকেটটাই অর্জন করছে কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে আটকে যাচ্ছে। এই দিক থেকে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা কিন্তু এগিয়ে থাকছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলোতে যারা পড়াশোনা করছে তারা কিন্তু এগিয়ে থাকছে। পিছিয়ে পড়ছে কারা? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে যারা পড়াশোনা করছে। এই বিষয়ে রিসেন্টলি একটা নিউজও প্রকাশ পেয়েছে। আশা করি এই নিউজটা যদি আমি তোমাদেরকে দেখাই তোমরা আরেকটু খুশি হবে। এই বিষয়ে নিউজটা আমি সংগ্রহ করেছি প্রথম আলো থেকে। তোমরা প্রথম আলোর উচ্চশিক্ষা যে সাইটটা আছে সেখানে গেলেই পেয়ে যাবে, এবং যারা আমার ভিডিও দেখো তাদের কোনোখানে যাওয়ার দরকার নেই, কারণ জানো ভাইয়া কখনো ভুল আপডেট তোমাদেরকে দিবে না। এখানে তারা যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে যাচ্ছে কলেজের উচ্চশিক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর পড়ালেখার অবস্থা ভালো না, তবে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া পরিবর্তন করলে সমস্যা বাড়তে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে বা তদারকিতে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ এমনটা না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যাবে বা জাহাঙ্গীরনগরের অধীনে চলে যাবে, এমনটা না। প্রত্যেকটা বাংলাদেশের যেগুলো বিশ্ববিদ্যালয় আছে এরিয়া ভিত্তিক আমার মনে হয় সেই কলেজগুলো সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে যাবে, এমনটা চিন্তা ভাবনা তারা করতে পারে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ঢাকার বড় 7টি কলেজ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে তেমনি অন্যান্য সরকারি কলেজও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় তদারকিতে থাকবে। একটা স্টুডেন্ট যখন পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় এবং যখন চান্স পায় না তখন তার টার্গেট থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 7টা কলেজ আছে তার যে কোনো একটা কলেজে আমি ভর্তি হবো। কারণ কি, ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্মানের পরবর্তীতেই হচ্ছে 7 কলেজের সম্মান। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তারা অনেকটা এগিয়ে আছে। 7 কলেজের 7 কলেজের পড়াশোনার মান অনেকটাই ভালো, যেহেতু তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রয়েছে। সেই জন্য শিক্ষা বোর্ড, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী, শিক্ষা গবেষকরা সিদ্ধান্ত নিয়েছে যে যেভাবে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে ঠিক সেম একইভাবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কলেজ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির অধীনস্থ তারা করবে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর পড়ালেখার অবস্থা ভালো না, এটা সত্য, কিন্তু সরকারি কলেজগুলো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তদারকির আওতায় নিলে পরিস্থিতি কেমন হবে সেটি আগে ভাবতে হবে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আছে শিক্ষার মান উন্নয়নে শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে এই প্রক্রিয়া ঠিক করা হবে। ঢাকার বড় 7টি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার প্রথম দিকে অভিজ্ঞতা সুখকর ছিল না। অবশ্য এখন পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে, তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সামগ্রিকভাবে পরিকল্পনা করে সিদ্ধান্ত নিতে হবে। আগেই পর্যাপ্ত প্রস্তুতি না নিলে পরে নতুন করে সমস্যার আশঙ্কা আছে। অর্থাৎ তারা এই বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না। এত পরিমাণ কলেজ, বাংলাদেশে হিউজ পরিমাণে কলেজ, হিউজ পরিমাণে শিক্ষার্থী হঠাৎ করে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি কিন্তু খারাপ হওয়ার আশঙ্কা আছে।
অর্থাৎ এত কলেজকে একই সাথে ট্রান্সফার করে নিয়ন্ত্রণ করা খুবই টাফ ব্যাপার। তারা চাচ্ছে আস্তে আস্তে যে প্রবলেমগুলো হতে পারে, আমরা যখন ট্রান্সফার করব যে প্রবলেমগুলো হতে পারে সেই প্রবলেমগুলো আগে থেকেই সমাধান করে রেখে পরবর্তীতে আমরা যেন সহজভাবে কাজগুলো সম্পন্ন করতে পারি। কারণ মাত্র 7টা কলেজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে করা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণ প্রবলেম ক্রিয়েট হয়েছিল, অনেক ঝামেলা তৈরি হয়েছিল। যে ঝামেলা তারা চাচ্ছে না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এত পরিমাণ কলেজ যখন ট্রান্সফার করা হবে সেক্ষেত্রে হোক। অর্থাৎ তারা চাচ্ছে প্রবলেমগুলো সলভ আমরা আগেই রেখে পরবর্তীতে কাজগুলো করি। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা এই মুহূর্তে অধ্যয়নরত অবস্থায় আছে এবং যারা নতুনভাবে অনার্সে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি এটা একটা বড় ধরনের সুখবর। অর্থাৎ তোমরা যেই আশাটা করেছিলে না চাইতেই সেই আশাটা তোমাদের পূর্ণ হচ্ছে। আমাদের যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে করা হয় সেক্ষেত্রে আমাদের পড়াশোনার মান যেই পর্যায়ে আছে তার থেকে অনেকটা ভালো হবে। আমরাও সেই সম্মান অর্জন করব যেই সম্মান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্টুডেন্টরা অর্জন করে না। এই বিষয়ে আমার কাছে এটাই সর্বশেষ আপডেট ছিল। ইনশাআল্লাহ পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।